হ্যালো বন্ধুরা, আমি সঙ্গীতা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ 13ই আগস্ট বুধবার, সময় এখন রাত 9টা। আজকে একটু দেরি হয়ে গেল ভিডিওটা দিতে। যাই হোক, অনেকটা কুমড়ো শাক তুলেছিলাম। কুমড়ো শাকটা পুরোটাই তুলে নিয়েছিলাম, কারণ যে মাটিটার মধ্যে হয়েছিল সেই মাটিটা আমি অন্য কাজে লাগাবো। অতিরিক্ত বৃষ্টিতে বাগানের অনেক গাছ কিন্তু নষ্ট হয়ে যায়। আমার এখানের ভেন্ডি গাছের অবস্থাটাও সেরকমই হয়েছে। সবকটা ভেন্ডি গাছ ঠিক থাকলেও এই দুটো ভেন্ডি গাছের অবস্থা খুবই খারাপ। তাই ভাবলাম তুলে দিয়ে ডাল পাতাগুলোকে একেবারে সরিয়ে দেবো কেটে, এবং শেকড়টাও কেটে নেবো। তারপর যে ডান্টিটা থাকবে সেটাকে রোদে শুকনো করতে দেবো। শুকিয়ে গেলে যে কোনো ছোট গাছে সাহারা হিসাবে দেওয়া যাবে, এতে খুব ভালো একটা সাপোর্টও পেয়ে যাবে। ওই মাটিটার মধ্যে একটুখানি ফাঙ্গিসাইড পাউডার দিয়ে দিলাম। এটা হচ্ছে সাব ফাঙ্গিসাইড, সামান্য একটুখানি দিলাম। এর মধ্যে লাল শাকের দানা ছড়িয়ে দেবো। এর আগেও কদিন আগেই আমি লাল শাকের দানা ছড়িয়েছিলাম, সেগুলো খুব সুন্দরভাবে গ্রো হচ্ছে। শুধু লাল শাক নয়, এরকম ঝুরঝুরে মাটি বা উন্নত মানের মাটি থাকলে যে কোনো শাক গাছ বা সবজি গাছ খুব ভালোভাবে উঠে যায়। দুটো টবের মধ্যেই বসিয়ে দিলাম একটা বালতি, আর এই টবের মধ্যে এক সাইডে রেখে দেবো। জল দেওয়ার দরকার নেই, কারণ মাটিটা একটুখানি ভেজা ভেজা রয়েছে, ময়েশ্চার ভাব, তবে খুব বেশি ভেজা না, সামান্য। এক সাইডে রেখে দিয়ে এবার বেগুনের চারাটা নিয়ে এলাম। 10 ইঞ্চি মাটির টবের মধ্যেই করেছিলাম, বীজ থেকে তৈরি করেছিলাম। সেটাই এখন বেশ বড় হয়েছে। এটাকে একটু বড় জায়গায় দেবো। যত বেশি বড় জায়গায় দেবো তত বেশি বেগুন হবে, ডালপালা ততটাই ছাড়বে। আর এই গ্রো ব্যাগটার মধ্যে কুমড়ো গাছটা ছিল, যেটা আমি তুলে নিয়ে ঘরে নিয়ে গিয়েছি। কাঠের ছিলকা দিয়ে তৈরি করেছিলাম, ডিকম্পোস্ট হয়ে কাঠের ছিলকা ভুসি টুসি সব মাটিতে পরিণত হয়েছে। তবে যেটুকুনি ছিলকা ডিকম্পোস্ট হয়নি সেটা দিয়ে আবারও মাটি তৈরি করে নেবো বলে গ্রো ব্যাগটা আবারও খালি করে নিচ্ছি। বালতির মধ্যে ঝুরঝুরে মাটিটাকে ঢেলে নিয়েছি। নিচে দেখাচ্ছি কাঠের ছিলকাগুলো যেগুলো ডিকম্পোস্ট হয়নি। এইগুলো ডিকম্পোস্ট হয়নি ঠিক কথাই, এগুলোকে গ্রো ব্যাগের তলাতে আবারও দিয়ে দেবো, তাই জন্য বার করে নেবো। নিচে অনেকটা পরিমাণে কাগজ নিয়ে এনেছি, যে ওয়েস্টেজ কাগজগুলো পেপারগুলো ছিঁড়ে ঠিড়ে এর মধ্যে দিয়ে দেবো। উলঠুল সব দেবো, যেই সব হাতের কাজ আমার মেয়ে করে কাপড় চোপড় দিয়ে বা উলঠুল দিয়ে, সেইগুলোকেও দেবো। সবই তো মাটির সাথে মিশে মাটি হয়ে যাবে, সেই জন্যই গ্রো ব্যাগটাকে নতুন করে তৈরি করে নিচ্ছি। এতে ড্রেনেজ সিস্টেমটাও ঠিক থাকবে এবং গোড়ায় জল জমে গাছটা মারাও যাবে না। অনেকটা পরিমাণে কাগজ দিলাম, উল দিলাম। এবার কাঠের ছিলকাগুলোকে খুব ভালোভাবে দিয়ে দিব। দেওয়ার পর এই যে কালো বালতিটার মধ্যে ঝুরঝুরে মাটিটা রাখা রয়েছে, যেটা এই গ্রো ব্যাগেরই মাটি, সেটাকে দিয়ে অর্ধেকের বেশি ভরে দেবো। তবে এখন আর কোনো কিছুই দেবো না খাবার টাবার, কারণ মাটিটার মধ্যে তো গোবর সার দিয়েই তৈরি করেছিলাম। আর মাঝে মধ্যেই আমি সবজির খোসার সারটা দিতাম, আর তরল সার তো দিতামই, সেই জন্য এখন আর দেবো না। তাছাড়া বৃষ্টির জলেতে পুরো পরিপূর্ণ হয়ে গিয়েছে সারটা। এই দেখুন, গ্রো ব্যাগের তলাতে অনেকটা পরিমাণে কাগজ টাগজ দিয়ে দিয়েছি। এবার কাঠের ছিলকাগুলোকেও দিলাম, যেমন আমি বললাম। গাছটাকে এইভাবে যদি বাড়ানো যায় তাহলে কিন্তু সবজি খুবই ভালো পাওয়া যাবে। প্রতিটা বার আমি গরমের সময়, বর্ষার সময় এবং শীতের সময় তো বেগুন গাছ করি, আর পুরো ভরপুর বেগুন হয়ে থাকে। তবে আমার ছাদ বাগানে এখনও কিন্তু গরমের বেগুন আছে, এটা শীতের জন্য রেডি করে নিচ্ছি। শীতের জন্য শুধু এটাই নয়, আরও 2-1 জায়গায় বেগুন গাছ রেডি হয়ে গিয়েছে। শুধুমাত্র গ্রো ব্যাগ খালি ছিল না বলে এই টবটা খালি করতে পারছিলাম না, সেই জন্যই আমি কুমড়ো গাছটাকে তুলে দিয়েছিলাম, যাতে এই গ্রো ব্যাগটা খালি হলে এর মধ্যে বেগুনের চারাটা দিতাম। কারণ এই বেগুনের চারাটা দেখছি শিকড় কিন্তু খুব সুন্দরভাবে চারিদিক দিয়ে ছড়িয়েছে, আর যত শিকড় ছড়াবে ততই কিন্তু গাছ ভালো হবে। আর যেহেতু বৃষ্টির সময়, সেই জন্য গাছটা তো আরও খুব ভালোভাবে বেড়েও যাবে। এই সময় যদি ব্রাঞ্চও কেটে দেওয়া যায়, অনেকটা ব্রাঞ্চও বেরিয়ে যাবে, আর যত বেশি ব্রাঞ্চ হবে তত বেশি বেগুন হবে। টবটাকে হালকাভাবে টোকা দিয়ে খুব সাবধানে গাছটাকে বার করলাম, যেহেতু ডান্টিটা ভীষণই পাতলা, তাই যাতে শিকড় না ছিঁড়ে যায় সেইভাবেই বার করতে হলো। সাবধানে বসিয়ে দেবো। গ্রো ব্যাগটা তো এমনিতেই অনেকটা বেশি ভরে নিয়েছিলাম। এবার বেগুন গাছটা বসিয়ে এর মধ্যেই ওই গুঁড়ো ঝুরঝুরে মাটিটা দেবো। তার আগে বেগুন গাছের খাবার হিসাবে অনেকটা পরিমাণে সবজির খোসা দেবো, যেটা আমি 7 দিন ধরে এই প্যাকেটের মধ্যেই পচিয়ে রেখে দিয়েছি, কারণ যাতে একদম কাঁচা সদ্য দিলে ফাঙ্গাস না লেগে যায়। এর উপর দিয়ে ঝুরঝুরে মাটি দিয়ে দেবো। বেগুন গাছের চাহিদা খুবই বেশি, বেগুন গাছ খুব বেশি খাবার পছন্দ করে। প্রতি সপ্তাহে বেগুন গাছে খাবার দিতে হয়। যত বেশি খাবার দেবে তত বেশি বেগুন পাবেন, এটা তো আমি বারবার বলেছি। এই জন্যই আমার ছাদ বাগানে বেগুন গাছে সবসময় বেগুন হয়ে থাকে। এই দেখুন কতটা পরিমাণে সবজির খোসা দিয়েছি। নিচেটাও ভালোভাবে পরিষ্কার করে নিয়ে মাটি টাটি দিয়ে চাপা দিয়ে দেবো। ওপরে ঝুরঝুরে মাটি দেবো। এখন কিন্তু আর কোনো রকমভাবে জল টল দেওয়ার দরকার নেই, কারণ মাটিগুলো এমনিতেই ভেজা ভেজা ভাব আছে। আর ঝুরঝুরে মাটি দিয়েছি তো কী হয়েছে, এর মধ্যে সবজির খোসার যে গলানো অংশগুলো রয়েছে সেটা দিয়েই গোড়াগুলো ভিজে যাবে। ওপর দিয়ে ব্যাগটা দেখুন মাটি দেওয়াতে কতটা ভরে গিয়েছে। অবশ্যই একটু মাটি বসেও যাবে বৃষ্টির সময় তো,
বৃষ্টি না হলেও তরল সার দিতে দিতে বসেই যাবে, তখন আবার খাবার দিতে দিতে আবারও ভরে যাবে। এক সাইড মতো জায়গায় রেখে দিলাম, গাছ তো ভীষণই ভালো রয়েছে। এবার বাকি ছাদের অন্যান্য কাজগুলোকেও সেরে ফেলতে হবে। টবটা যেহেতু খালি হয়েই গিয়েছে, তাই জন্য টবের মধ্যেও নিচে খানিকটা পেপার টেপার দিয়ে তার ওপর মাটি দিয়ে খুব সুন্দরভাবে টবটাকে তৈরি করে নিলাম। ঝুরঝুরে মাটি দিয়ে দিলাম, আর কলমি শাকের দানা ভিজিয়ে রেখেছিলাম, ভেবেছিলাম অন্য জায়গায় দেবো, যেহেতু এই টবটা খালি হয়ে গিয়েছে তাই এই টবটার মধ্যেই দেবো। সেটা 3তলা ছাদে রয়েছে, সেটাকে নিয়ে আসতে হবে। কলমি শাকের দানা একটু ভিজিয়ে রাখাই ভালো, ভিজিয়ে রাখলে খুব তাড়াতাড়ি কলা বেরিয়ে যায়, আর কলা বেরিয়ে গেলেই তো গাছগুলো খুব সুন্দর হবে। তবে সপ্তাহখানিক আগে আর একটা ক্যারেটের মধ্যেও কিন্তু আমি কলমি শাকের দানা সরিয়েছিলাম, সেই গাছগুলো খুব সুন্দর উঠেছে এবং খুব ভালোভাবে বাড়ছেও। এখানেও দিয়ে দিলাম, যেহেতু বেশি গভীরে দেওয়া যাবে না, উপর উপর দিয়ে দেবো, আর বীজগুলো দেখা গেলে পাখিদের মধ্যে খেয়ে নেবে, সেই জন্য চাপা দেওয়ার ব্যবস্থা করতে হবে। হালকাভাবে জল ছিটিয়ে দিলাম, ওই যেই জলটাতে ভেজানো ছিল সেই জলটাই ছিটিয়ে দিলাম। এবার এক সাইডে রাখবো। লাউ গাছের যে পুরনো পাতাগুলো আছে, বুড়ো পাতাগুলো, সেইগুলোকেই তুলে রেখেছিলাম, সেইগুলোকে দিয়েই টবটাকে ভালোভাবে চাপা দিয়ে দেবো, যাতে পাখিতে দানাগুলো দেখতে না পায়। 2 দিন চাপা দিলেই যথেষ্ট। একবার যদি শুরু হয়ে যায় তখন আর কোনো ভয় থাকবে না। এই দেখুন সাইডে চাপা দিয়ে রেখে দিলাম। 2-1 দিনের মধ্যেই এখান থেকেই অঙ্কুরোদ্গম হয়ে গিয়ে খুব সুন্দর শাক বেরাতে শুরু হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।